Hello guys, Assalamu alaikum. Welcome to my another video. সিঙ্গাপুরের বেশ কিছু জনপ্রিয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে মার্লাইন পার্ক। আজকে আমি আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস মার্লাইন পার্কে। চলুন তাহলে শুরু করা যাক। মার্লাইন হচ্ছে সিঙ্গাপুরের আইকনিক সিম্বল, অর্থাৎ যে সিম্বল দেখলে আমরা বুঝতে পারি এটি সিঙ্গাপুর। হ্যাঁ, সেটাই হচ্ছে মার্লাইন পার্ক। এটি একটি আশ্চর্য আকৃতির সিম্বল, যার অর্ধেক হচ্ছে সিংহ আর অর্ধেক হচ্ছে মাছ। অর্থাৎ এর উপরের অংশ সিংহের আকৃতি প্রকাশ করে আর নিচের অংশ মাছের আকৃতি প্রকাশ করে। সিঙ্গাপুরিয়ানরা এটিকে তাদের বীরত্ব ও গৌরবের প্রতীক মনে করেন। কথিত কিছু মিথ আছে যে অনেক আগে যখন প্রবল ঝড়ের কবলে পড়ে এই দ্বীপের সব কিছু প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়, ঠিক তখনই এরকমের একটি অদ্ভুত প্রাণী তাদের দ্বীপটিকে রক্ষা করে। তখন থেকেই তারা মূলত এই অদ্ভুত প্রাণীটিকে তাদের গৌরবের প্রতীক মনে করেন। যারাই মূলত সিঙ্গাপুরে ঘুরতে আসেন তারা একবারের জন্য হলেও এই পার্কে ঘুরতে আসেন। এটি সিঙ্গাপুরের দর্শনীয় ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে সবার উপরে রয়েছে। সিঙ্গাপুরে আসলে আপনারা সবাই অবশ্যই এই স্থানটি ভিজিট করবেন, তা না হলে সারা জীবনের আফসোস থেকেই যাবে। এই জায়গাটাই মূলত আপনাদের সিঙ্গাপুরের আসল ফিল দিবে। এই পার্কের অপর সাইডে রয়েছে মেরিনা বে স্যান্ডস। এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনারা চাইলেই পাবলিক ট্রান্সপোর্টে করে মার্লাইন পার্কে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের ট্যুরিস্ট পাস ব্যবহার করবেন। আর যারা লিটল ইন্ডিয়া থেকে এখানে ক্রাবে বা উবারে করে আসতে চান, তাদের 10 সিঙ্গাপুর ডলার করে খরচ হবে। সেক্ষেত্রে আমি আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শ দিব। এতে করে আপনাদের খরচ কিছুটা কম হবে। আমরা যেহেতু গ্রুপ ট্যুর করেছিলাম, তাই হোটেল থেকে আমাদের ডে লং ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। এটার জন্য আমাদের অতিরিক্ত কোনো পে করতে হয়নি। আমরা এখন আছি মার্লাইন পার্কে। সিঙ্গাপুরে বিদেশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে মার্লাইন পার্ক। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সিঙ্গাপুর স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 6 বছর পূর্বে, কিন্তু এখানে আসলে মনে হবে বাংলাদেশ যেন এখনও সিঙ্গাপুর থেকে 50 বছর পিছিয়ে আছে। এই পার্ক থেকে আপনারা খুব সহজেই পৃথিবীর অন্যতম ব্যয়বহুল হোটেল মেরিনা বে স্যান্ডসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখতে বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। আসলে হাতে একটু সময় নিয়েই আসবেন, যাতে করে এই মার্লাইন পার্কের পুরো মজাটাই আপনারা অনুভব করতে পারেন। এই অদ্ভুত প্রাণীটির নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয়েছে মার্লাইন পার্ক। এই পার্কের পাশেই আপনারা সিঙ্গাপুরের বেশিরভাগ ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসের দেখা পেয়ে যাবেন, যেমন মেরিনা বে স্যান্ডস, সায়েন্স আর্ট মিউজিয়াম, গার্ডেন বাই দ্য বে এবং অ্যাপেল পার্কের, যেখান থেকে আপনারা আপনাদের নষ্ট অ্যাপেল ফোন ফ্রিতে ঠিক করে নিতে পারবেন। মার্লাইন পার্কের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে।
এখানে ছবি বা ভিডিও করার জন্য আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই পার্কে ট্যুরিস্টদের জন্য ছোট ছোট খাবারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে সেখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। মানি প্রবলেম না থাকলে সব কিছুই খেতে পারেন। আর আমার মতো বাজেট ট্রাভেলার হলে অবশ্যই খাবারের আগে প্রাইসটা দেখে নেবেন, কারণ সিঙ্গাপুরে খাবারের প্রাইস যতগুলো দেশ গিয়েছি তুলনামূলক আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। এখানে এক গ্লাস ওয়াটারমেলন জুস খেতে আপনাদের লাগবে $8, যা বাংলা টাকায় প্রায় 800 টাকার মতন, যা আমার কাছে একটু বেশি মনে হয়। বলে রাখি, প্রতিদিন মার্লেন পার্কে সন্ধ্যার পরে লাইট শো অনুষ্ঠিত হয়। এটি পরিচালিত হয় মেরিনা বে সেন্সের পক্ষ থেকে। সন্ধ্যা 8টার পর এবং 9টার পর 15 মিনিটের জন্য এই লাইট শো অনুষ্ঠিত হয়ে থাকে। এই লাইট শো উপভোগ করতে চাইলে আপনাদের এখানে সন্ধ্যার পর আসতে হবে, অথবা বিকেলেও যদি আপনারা মার্লেন পার্কে আসেন তাহলে পার্কের সৌন্দর্যের সাথে ফ্রি লাইট শোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সিঙ্গাপুরে আমার একটা সুখকর অনুভূতি ছিল। সিঙ্গাপুরে যতগুলো বড় বড় বিল্ডিং দেখতে পাই তার প্রায় সবকটি ছিল বিভিন্ন ব্যাংকের ভবন। তার মধ্যে অন্যতম ছিল HSBC ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, উবো ব্যাংক, আরও বেশ কিছু ব্যাংকের ভবন। একজন ব্যাংকার হিসেবে যা আমার কাছে সত্যিই ভালো লাগার বিষয়। খুব ইচ্ছা ছিল মেরিনা বে সেন্সটা আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা হলো না। আমার অন্য কোনো ভিডিওতে মেরিনা বে সেন্সটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজেই মেরিনা বে সেন্সে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা মেট্রো বা বাস দুটোই ব্যবহার করতে পারবেন। সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্টগুলা বেশ স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সিঙ্গাপুর নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।